বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের মেকানিক্স পড়াইতেছিলাম। এটা আমার 15তম লেকচার। আমি তোমাদেরকে প্রথম চ্যাপ্টার একমাত্রিক কণার গতি পড়াইতেছিলাম। খেয়াল করো, আজকে আমি তোমাদেরকে পড়াবো প্রবলেম 1। এখানে বলছে এম্বরের কোনো কণা মূলবিন্দু অভিমুখী এম মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x বল দ্বারা আকৃষ্ট হয়। এটা একটা বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ সমান এটা আর কি বল। ইহা যদি এ দূরত্ব থেকে স্থির অবস্থায় যাত্রা করে তবে দেখাও যে π/4 মিউ সময়ে উহা মূলবিন্দুতে পৌঁছাবে। তারপর দেখো এটা অনেকবারই আসছে, 3, 6, 9, 13, 2017 অনেকবার এই ম্যাথটা আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমাদের আসতে পারে 2021 সালে, অর্থাৎ 21 সালের পরীক্ষার্থী যারা আছো তাদের আসতে পারে। 2021 সালের পরীক্ষার্থীদের তো পরীক্ষা হবে 2022-এ, তোমাদের জন্য এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে খেয়াল করো, এখানে আমি এই ম্যাথটা এখানে লিখে আছে পুরোপুরি, তোমাদের বই থেকে তো দেখাইছি, এখানেও লিখে আছে। এবার আমরা সমাধান দেখি কি বলে। দেখো, আমি একটা চিত্র দিছি। মনে করি টি সময়ে পি বিন্দুতে পৌঁছায় এবং বি বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ কণাটি এ বিন্দু হতে টি সময়ে পি বিন্দুতে পৌঁছায় এবং বি বেগ প্রাপ্ত হয়। এখানে ওপি সমান ওপি সমান এই পুরো দূরত্ব হচ্ছে এ, এবং এ থেকে পি বিন্দুতে আসার পর আরও এক্স দূরত্ব রয়ে গেছে। এটাই লিখছি যে ওপি সমান এক্স, ওপি সমান এক্স, এই দূরত্বটা হচ্ছে এক্স, এবং উ এ পুরো দূরত্বটা হচ্ছে এ। এটা আগে লিখতাম, এটা পরে লিখছি আর কি অন্য অঙ্কগুলোতে, জাস্ট এটা একটু আগে পরে লিখছি, কোনো সমস্যা নাই। তোমরা উ এ সমান এ, ওপি সমান এক্স আগে পরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে দেখো গতির সমীকরণ কিন্তু দেওয়া আছে তোমাদের এইটা বইয়ে। গতি সমীকরণ যদি এটা দেওয়া থাকে, এবার কিন্তু d2x d2 সমান আমরা এটা লিখতে পারি না, কারণ এটা হচ্ছে একটা বল। তো বল লিখতে গেলে এটা হচ্ছে ত্বরণ, তো ত্বরণটা কিন্তু আমরা এটা লিখতে পারি। তোমরা খেয়াল করো, এফ সমান এম এ, এফ সমান কিন্তু এম এ, তো এ আছে সাথে এম লাগাই দিলে কিন্তু এফ হয়। যেমন এটা বল, এটা কি ছিল বল, এটা হচ্ছে এফ, তো এটাও তো এফ হইতেই। তো এই এর সাথে এটা এ, এটা কিন্তু এ ত্বরণ, তো এটার সাথে একটা এম যোগ করে দিছি, এম দেখো এম লাগাইলে এটা হয়ে গেছে এফ, এটাও এফ, অর্থাৎ এটাও বল এটাও বল। তো এটা বল সবসময় এখানে নেগেটিভ হিসেবে কাজ করতেছে, বিধায় আমরা নেগেটিভ চিহ্ন দিয়েছি, অর্থাৎ মাইনাস চিহ্ন দিয়েছি। তারপরে খেয়াল করো, এই উভয় পক্ষ থেকে এম কাটা দিয়ে দিছি, তাহলে d2x d2 সমান মাইনাস মিউ এক্স প্লাস এ টু দি পাওয়ার 4/x³। তারপরে কি হয়েছে খেয়াল করো, এটা সমান এটা লিখা যায়, তোমাদেরকে সবগুলা লেকচারে আমি দেখাইছিলাম। এবার দেখো বি ডিবি ডিএক্স, এটা থেকে এটা লেখা যায়, এটা ঠিক আছে। তারপরে বি ডিবি রাখছি, আর ডিএক্সটা নিয়ে গেছি এই পাশে, দেখো ডিএক্সটা এই পাশে নিয়ে গেছি, বাকি সব ঠিক আছে। এবার বি এর সীমা 0 হতে বি এবং এক্স এর সীমা এ হতে এক্স নিয়ে সমাকলন করি, যেটা আমি তোমাদেরকে 13-14 নম্বর লেকচারে বুঝিয়েছিলাম। আর এটা হচ্ছে আমার 15তম লেকচার, এই লেকচারে তোমাদেরকে আর বোঝাতে হবে না আশা করি। বি এর সীমা যখন এটা এখানে ছিল তখন 0, যখন এই বিন্দুতে আসছে তখন বি এর 0 থেকে বি হয়েছে বেগ, কারণ আদি অবস্থায় বেগ 0 থাকে। আর এক্স এর সীমা এ হতে এক্স, যখন এটা এইখানে ছিল তখন তার সামনে পুরো দূরত্বটা রয়ে গেছে, এ দূরত্ব রয়ে গেছে, কারণ এখান থেকে এখানে আসতে এ দূরত্ব অতিক্রম করতে হবে, সামনে এ দূরত্ব রয়ে গেছে, আদি অবস্থায় দূরত্ব এ, যখন এই পর্যন্ত আইসা পড়ছে তখন আর তার সামনে রয়ে গেছে আর এক্স দূরত্ব, এই জন্য এ হতে এক্স নিয়ে আমরা এটাকে সমাকলন করছি। দেখো এটা থেকে আর এটাকে সমাকলন করছি। তারপরে দেখো এখানে সমাকলন চিহ্ন নিলাম, 0 to b b db minus mu at x x plus a to the power 4/x³ dx। তারপরে কি লিখছি, b²/2 0 to b minus mu x এর সমাকলন করলে x²/2, আর এখানে a to the power 4 ঠিক আছে। আর x³ রে যদি তুমি সমাকলন করো তাহলে -1/2x² হয়, -1/2x² হয়, এজন্য একটা সামনে মাইনাস আসছে আর x³ এর পরিবর্তে 2x² লিখেছি। এটা সমাকলন,
এটা সহজ সূত্র, তোমরা সবাই জানো, এবং আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি। তারপরে দেখো বি স্কোয়ার বাই 2 আপার লিমিট বসাইছি, আর লোয়ার লিমিট বসাইলে তো 0 আর বসানো দরকার নাই। মাইনাস মিউ বসাইছি, একবার এক্স বসাইছি দুইটাতে, পরে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট এ বসাইছি। এটা তোমরা জানো আপার লিমিট লোয়ার লিমিটের কাজ। তারপরে বি স্কোয়ার বাই 2, আর এখানে 2 2 2 2 আছে বিদায় এইখান থেকে এটা থেকে সবগুলা থেকে 2 একটা কমন নিয়ে সামনে নিয়ে আসছে। আর দেখো এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 বাই স্কোয়ার। তো এ টু দি পাওয়ার 4 আর স্কোয়ার ছিল, তো এইটা একটু কাজ করে ফেলছি, 2 তো কমন নিয়ে নিছি, আর স্কোয়ার আর এ টু দি পাওয়ার 4 কাটলে স্কোয়ার থাকে, এটা লিখছি। তারপরে দেখো এই 2 কাটা, বি স্কোয়ার মাইনাস মিউ এক্স স্কোয়ার লিখলাম, এ টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার লিখলাম, আর স্কোয়ার স্কোয়ার কাটা, প্লাসের একটা মাইনাসের একটা কাটা। তারপরে দেখো বি স্কোয়ার সমান মাইনাস মিউ, আর এটারে কি করছি, লসাগু করছে, এখানে এক্স স্কোয়ার লসাগু করলে এটা হয়, এটা তোমরা জানো, এটা থেকে এটা লসাগু করলে এটা হয়। বি স্কোয়ার মাইনাস মিউর জায়গায় প্লাস মিউ হয়ে গেছে। দেখো এখানে এক্স স্কোয়ার আগে, তো আমি এক্স স্কোয়ার আগে, আর এখানে স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার 4 আগে, আর এক্স টু দি পাওয়ার এ টু দি পাওয়ার 4 পরে। তো আমরা এখানে কমন নিয়ে নিয়েছি আর কি, মাইনাস কমন নিলে এ টু দি পাওয়ার 4টা আগে আসছে, আর এক্স টু দি পাওয়ার 4টা পরে গেছে। তো সামনের মাইনাস আর এই মাইনাসে কাটা গিয়া প্লাস হয়ে গেছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে দেখো বি এর পরিবর্তে বি স্কোয়ার পরিবর্তে যদি বি লিখো তাহলে একটা রুট আসবে, এখানে রুট আসছে, এটার উপরে রুট আসছে, আর এটার উপরে রুটটা স্কোয়ার রুটে কাটা গিয়ে এটা আর লেখা লাগেনি, এক্স হয়ে গেছে। এখানে প্লাস মাইনাস রুট এগুলো আসার কথা, তবে আমরা শুধু মাইনাস মান নিব সবসময়। তোমরা দেখে আসছো 13-14 লেকচারে আমরা বি এর ক্ষেত্রে শুধু মাইনাসের মান নিছি, পজিটিভ মানগুলো আর নেই। তারপরে দেখো বি সমান ডি এক্স ডিটি, এটা কিন্তু ব্যাক, এটাও ব্যাক, এটা থেকে এটা লিখা যায়, আর বাকি যা আছে তার ঠিক রাখছি। তারপরে দেখো এখানে কি করছি, ডিএক্সটারে এদিকে রাখছি ডিএক্স, আর এটা তো এক্সের টার্ম, আমরা যেহেতু সমাকলন করব তাহলে এক্সের টি এক্সের পাশে টি এর পাশে নিতে হবে। দেখো এটা যদি এই পাশে আনো তাহলে এটা নিচে, এটা উল্টাই যাইব, কিন্তু এক্সটা যাইব উপরে আর উপরের অংশটা যাব নিচের দিকে, আর ডিএক্স, আর এই ডিটিটা যা গেছে এই পাশে। আশা করি তোমরা বুঝতে পারছো, সব ঠিক আছে। এরপরে দেখো এবার টি এর সীমা 0 হতে টি এবং এক্স এর সীমা এ হতে 0 নিয়ে পাই। আমরা এক্স নিয়ে অন্তরীকরণ করতে পারি, সমাকলন করতে পারি, করলে আবার 0 বসাইতে হবে এক্স এর মান। তো দেখো টি এর সীমা 0 হতে টি এবং এক্স এর সীমা এ হতে 0 নিয়ে পাই। তো অঙ্ক একটা করাইলে বাকিগুলো তোমরা পারার কথা। তারপর আমি তোমাদেরকে দেখাইতেছি, যেহেতু আমি তোমাদেরকে এক্সাম্পল 3 এবং 5 দেখাইছি, ওইগুলো পারলে এগুলো পারবা, এটা একই অঙ্ক। এটা হচ্ছে তোমাদের প্রবলেম 1। তো এই প্রবলেম 1 আর বাকি সবগুলা একই অঙ্ক। দেখো এ থেকে 0 আর 0 থেকে টি নিয়ে আমরা ওই আগের যে পেজে যে অঙ্কটা পাইছি এটাকে সমাকলন করতেছি। দেখো এটাকে আমরা সমাকলন করব। এবার দেখো সমাকলনটা তোমরা সহজেই বুঝবা। এখানে x আছে, তো এটা অঙ্কটা মেলানোর স্বার্থে আমরা এখানে একটা হাফ দিছি আর এখানে 2 দিছি, 2 এ হাফে কাটা এটাই আসে। তো এটারে এই অংশে লেখা যায় আর কি। দেখো হাফের জায়গায় হাফ লিখছি, এটা এই যে এটা a টু 0, এই পুরোটাকে লেখা যায় মাইনাস cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার। আর এটারে তো মাইনাস মিউ ঠিক আছে, আর টি রেট টি লেখা যায়, ডিটি রেট টি লেখা যায় 0 টু a। এখানে কেমনে আসছে এই জিনিসটা আমরা বুঝাই দিছি। দেখো দেখো মাইনাস এইটারে, দেখো মাইনাস এইটারে যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখো 2x এখানে আছে রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এটা রাফ হিসাবে রাখছি, রাফ এটা আসে, এজন্য এটাতে এটা লেখা যায়। অর্থাৎ एग्जांपल 5 যেভাবে করছে এটাও ঠিক এভাবেই করা হয়েছে, এটা থেকে এটা। তারপরে দেখো এখানে এই হাফটা এই পাশে চলে আসছে আর কি, আর মাইনাসে মাইনাসে কাটে, এদিকে মাইনাস এদিকে মাইনাস, এর জন্য বাদ দিয়ে দিছি। আর cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার, তো 0 বসাইলে এটা 0 হয়ে গেছে, আর a বসাইলে a স্কয়ার আপার লিমিট বসাইলে 1 হয়। এখানে a স্কয়ার কাটা গিয়ে 1 হয়, অর্থাৎ আপার লিমিট আর লোয়ার লিমিট বসাইছে, আর কিছু না। এই টুটাই পাশে আর গুণন হইছে মিউ টি। তারপর দেখো cos ইনভার্স 0 হচ্ছে পাই বাই 2, আর cos 1 এর মান 0, 2 মিউ টি যা আছে তাই রাখলাম, পাই বাই 2 2 মিউ টি। তো টিটা এক পাশে রাখো। দেখো এই 2টা এটারে এই পাশে নিয়ে নিছি আর কি, এটারে নিয়ে নিছি এই পাশে আর এটারে নিয়ে নিছি বাম পাশে।
তাহলে এই বাম পাশে নিচে আবার 2টার ওই পাশে নিয়ে নিছি, 2 এই পাশে আসলে 4 হবে। দেখো π/4 মিউ রুট মিউ টি, তো টি এই পাশে রাখলে রুট মিউটা এইদিকে আসবে। তাহলে আমাদেরকে কিন্তু দেখাইতে বলছিল যে দেখাও যে বলছিল কি আমাদের অঙ্কটাতেই বলছে যে স্থির অবস্থায় যাত্রা করে তবে দেখাও যে এত সময়ে উহা মূলবিন্দুতে পৌঁছায়। অর্থাৎ আনসার দেওয়া আছে, আগে আমরা দুলনকাল বের করতাম, আর এই অঙ্কটাতে সময় বের করছে আর কি, সময় বলছে। অর্থাৎ এ হতে উতে যাইতে কত সময় লাগবে এটা দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ করতে বলছিল ম্যাথটা মূলত। তো আমরা এটাই টি এর মান বের করে আমরা প্রমাণ করে ফেলছি। এটা একেবারে সহজ অঙ্ক, আগের অঙ্কগুলার চেয়েও সহজ, এবং আগের অঙ্কগুলার যেই 3টা লেকচার দিয়েছি আজকে পর্যন্ত এই প্রথম চ্যাপ্টারে সবগুলা একই অঙ্ক, কোনো ব্যতিক্রম নাই। তারপর আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাচ্ছি, তোমরা যেন সহজেই বুঝতে পারো। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবা, আমি ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেব।